অক্সফোর্ড কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি এসএসসি কেমিস্ট্রির চতুর্থ অধ্যায়ের মৌলের পর্যায় সারণী। আজ আমরা পর্যায় সারণীটি ছন্দে ছন্দে শিখব। সবাই আমরা একটু ফলো করি। 1 নং গ্রুপে মৌলগুলো আমরা মনে রাখার জন্য খুব সহজ একটা কবিতা ব্যবহার করব। সেটা হচ্ছে, হেলিনাকে রুবি সেচে ফেলেছে। হেলিনাকে রুবি সেচে ফেলেছে। হে মানে হচ্ছে হাইড্রোজেন, হেতে আমরা মনে রাখবো হাইড্রোজেন। লিতে মনে রাখবো লিথিয়াম। নাতে মনে রাখবো সোডিয়াম। কেতে মনে রাখবো পটাশিয়াম। রুবিতে মনে রাখবো রুবিডিয়াম। সেচে ফেলেছে মনে রাখবো সিজিয়াম। ফেলেছে মনে রাখবো ফ্রান্সিয়াম। আমরা যদি এই 1 নং গ্রুপের কবিতাটা মনে রাখি, 1 নং গ্রুপের কবিতাটা ছিল হেলিনাকে রুবি সেচে ফেলেছে। আমরা খুব সহজেই সৃজনশীলে আমরা এগুলো প্রয়োগ করতে পারবো। বিভিন্ন ক্ষেত্রে এগুলো কাজে লাগে। মনে রাখার সহজ টিপস আমরা যেটাকে বলতে পারি। 2 নং গ্রুপের মৌলগুলোকে আমরা বলতে পারি বিরানি, মোগলাই, খাবার সরিয়ে বাটিতে রাখা। অর্থাৎ বিরানি, মোগলাই, খাবার সরিয়ে বাটিতে রাখা। খুব ইজিলি আমরা পড়বো যে বিরানি, মোগলাই, খাবার সরিয়ে বাটিতে রাখা। বিরানি মানে হচ্ছে বেরিলিয়াম, মোগলাই মানে ম্যাগনেসিয়াম, খাবার মানে ক্যালসিয়াম, সরিয়ে মানে হচ্ছে ট্রনসিয়াম, বাটিতে মানে হচ্ছে বেরিয়াম, রাখতে হচ্ছে রেডিয়াম। আমরা খুব সহজে মনে রাখতে পারব। 13 নং গ্রুপের মৌলগুলোকে আমরা পড়ব। বোন, এলো, গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড, নেপাল। বোন মানে হচ্ছে বোরন, এলো মানে অ্যালুমিনিয়াম, গেল মানে গ্যালিলিয়াম, ইন্ডিয়া মানে হচ্ছে ইন্ডিয়াম, থাইল্যান্ড মানে হচ্ছে তেলিয়াম, নেপাল মানে হচ্ছে নিহোনিয়াম। আমরা খুব সুন্দর করে 13 নং গ্রুপের কবিতাটা মনে রাখবো। বোন, এলো, গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড, নেপাল। 14 নং গ্রুপের কবিতাটা হচ্ছে, কুয়েত সিটিতে গেলে সোনা পাবে ফিরে। কুয়েত মানে হচ্ছে কার্বন, সিটিতে মানে হচ্ছে সিলিকন, গেলে মানে হচ্ছে জার্মেনিয়াম, সোনা মানে হচ্ছে টিন, পাবে মানে লেড, ফিরে মানে হচ্ছে প্লেরেবিয়াম। 15 নং গ্রুপের মৌলগুলো হচ্ছে নয়ন, পাগল, আসে, সকাল বিকাল, মস্কো। নয়ন নাইট্রোজেন, পাগল ফসফরাস, আসে আর্সেনিক, সকাল অ্যান্টিমনি, বিকাল বিসমাথ, মস্কোতে মস্কোবিয়াম। আমরা খুব সহজেই মনে রাখতে পারি এই ছন্দের সাহায্যে, কবিতাগুলোর সাহায্যে। এরপর দেখবো আমরা 16 এবং 17, 18 নং গ্রুপের মৌলগুলো। 16 নং গ্রুপের মৌলগুলো হলো ও এসএসসিতে পড়ে। আমরা পড়ে না, একটু বিটকায় অনেকজনই কথা বলে পড়লে ল উচ্চারিত হয় ররে। এরকমভাবে আমরা মনে রাখবো ও এসএসসিতে পড়ে। ও মানে হচ্ছে অক্সিজেন, এস মানে হচ্ছে সালফার, এসি মানে হচ্ছে সেলেরিয়াম, তে মানে হচ্ছে টেলেরিয়াম। তেতে আমরা মনে রাখবো টেলুরিয়াম। পতে আমরা খুব সহজেই মনে রাখবো পোলোনিয়াম। আর লি মানে হচ্ছে লিবারমোনিয়াম। খুব সহজেই মনে রাখবো লিবারমোনিয়াম, পোলোনিয়াম, টেলেনিয়াম, সেলেরিয়াম, সালফার, অক্সিজেন। 17 নং গ্রুপের মৌলগুলো হলো ফুলকলির বাড়িতে ইট আছে। এখানে ফুল মানে হচ্ছে ক্লোরিন, কলির মানে হচ্ছে ক্লোরিন, বাড়িতে মানে হচ্ছে ব্রোমিন, তে মানে হচ্ছে আয়োডিন। মনে রাখার জন্য আমরা তে উচ্চারিত করব। ইট মানে হচ্ছে অ্যাস্টাটাইন, আছে মানে হচ্ছে টেনেসেন। হেলি নিতো আর কোরিন যাবে রানী রাখে। এটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিজম। আমরা খুব সহজেই মনে রাখবো 18 নং গ্রুপের কবিতাটা। হেলি নিতো আর কোরিন যাবে রানী রাখে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিজম। অথবা আমরা খুব সহজেই 17, 18 নং গ্রুপের মৌলগুলো মনে রাখতে পারি। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন, টেনেসাইন। আর 18 নং গ্রুপের মৌলগুলো মনে রাখতে পারি
হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানিজম। 18 নং গ্রুপের মৌলগুলোকে কিন্তু নিষ্ক্রিয় মৌল বলা হয়। এটি আমরা খুব সহজে জানি। তারা কিন্তু রাসায়নিক কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তারা চিরকুমার থেকে যায়। বিশেষ করে যেটা তারা কারোর সাথে আদান প্রদান, ভাগাভাগি বা কোনো ধরনের বন্ধনেই তারা অংশগ্রহণ করে না। আমরা পরে বিস্তারিত এই নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই সমাপ্ত।